জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। ওম তৎসৎ। ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের তৃতীয় এবং চতুর্থ শ্লোক আপনাদের পড়ে শোনাব। এই দুটো শ্লোকের মূল বক্তব্য হচ্ছে যে হাজার হাজার যেসব ভক্ত আছে যারা সাধনা করছেন, কিন্তু তাদের মধ্যে আবার হয়তো একজন আছে যে তাদের কয়েক হাজারের মধ্যেও একজন যারা প্রকৃত ভগবৎ স্বরূপের তত্ত্বগতভাবে অবগত হন। তাদের মধ্যে হয়তো একজন, কয়েক হাজারের মধ্যে একজন প্রকৃত ভক্ত হন যারা শ্রীকৃষ্ণের সেবা করছে। হাজারের মধ্যে একজন, তাদের মধ্যে আবার কয়েক হাজারের মধ্যে আবার একজন। সবাই যে ভগবত প্রেমে আছে তাও নয়, যে সাধনা করলে যে সে যে সাধক হবে তার কোনো মানে নেই। সবাই সিদ্ধি লাভ করতে পারে না, আর সেই জন্য তিনি এই কথাটা বলেছিলেন। এটা তৃতীয় শ্লোকে বলা হয়েছে। তো তৃতীয় শ্লোক শুরু করছি। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধি লাভ করিবারে করয় যতন। যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধি লাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ হন বিবেকবশত। অনুবাদ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবৎ স্বরূপে অবগত হন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। মানব সমাজে নানা রকম মানুষ আছে। হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরমতত্ত্ব সম্বন্ধে অবগতার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করতে, অর্থাৎ তার একরকম চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। তাহলে এখানে কী বুঝলাম? এই 4 লাইনে বুঝলাম মানব সমাজের মধ্যে বিভিন্ন রকম মানুষ আছে। তাদের মধ্যে কেবল দু একজন আছে যারা আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হয়েছে। আর আর কিছু মানুষ আছে যাদের জীবনযাপনটা হচ্ছে পশুর মতো, আহার, নিদ্রা আর মৈথুন্য করে জীবনটা শেষ হয়ে যায়। সেটা বলতে চাইছে। দিব্যজ্ঞান লাভ করার রুচি কারণ নেই। গীতার প্রথম 6 অধ্যায় পর্যন্ত কেবল এই সাধকেরই আছে যারা আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ, বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনার ভক্ত কেবল কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে পারেন। তার কী বলছে? গীতার প্রথম 6 অধ্যায়ে আমরা কী দেখেছি? যে আত্মতত্ত্ব এবং পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য ধ্যানযোগ, জ্ঞানযোগ, বিবেক বুদ্ধি এগুলো সমস্ত প্রত্যেকটা মার্গ অনুকরণ করেন। কিন্তু কেবল কৃষ্ণ ভাবনের ভক্ত কেবল কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করেন। অন্য যোগীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা কৃষ্ণতত্ত্ব উপলব্ধি যে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত। যোগীরা এবং জ্ঞানীরা কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। কৃষ্ণতত্ত্ব হচ্ছে কী বলছে? পরম পুরুষোত্তম, তিনিই ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত। তার তুল্য কেউ নেই কৃষ্ণতত্ত্ব জ্ঞান। যোগীরা বলছে এবং জ্ঞানীরা কী বলছে? কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে বিভ্রান্ত। যদিও নির্বেশবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতা ভাষ্যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। কিন্তু তবুও শঙ্করাচার্যের অনুগামীরা কেবল কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পক্ষে কৃষ্ণতত্ত্ব সুবিরুদ্ধ থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ। এটা আমরা সবাই জানি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সবাই সর্বস্ব ভগবান এবং সর্বকারণের তিনি হচ্ছে আদি পুরুষ। অভক্তদের পক্ষে তা জানা অত্যন্ত কঠিন। যদিও তারা ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ এত সহজ হয় যে তাহলে তারা তা পরিত্যাগ করে কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে। কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুসরণ করা অত সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি নির্দেশ অনুসারে
যথার্থ ভক্তিযোগ অনুসরণ করা মনোধর্মী বিদ্বান দার্শনিকদের পক্ষে সম্ভব নয়, তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়। উপনিষদ পুরাণে নারদপঞ্জে ইত্যাদি পঞ্চরাত্র ইত্যাদি প্রামাণিক বৈদিক শাস্ত্র বিধি অনুগামী না হয়ে যে ভগবতী কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেতা নির্দেশবাদী পরমতত্ত্ব যোগীরাই কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশনানন্দন বা পরমার্থ সারথী রূপে জানতে পারে না। এমনকি মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত, মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে মানুষ তো দূরের কথা, ভগবানের দেবতারা বলছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে, তার সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়ে। মহান্তি যৎ সুরয় মাম তু বেদ ন কশ্চন। ভগবান নিজেই বলেছেন কেউই আমাকে তত্ত্ব তো জানতে পারে না। ভগবান নিজে বলেছে যে কেউ আমাকে তত্ত্ব সম্বন্ধে জানতে পারে না, আর কেউ যদি তার তত্ত্ব সম্বন্ধে জেনে থাকে তা স্বমাহাত্ম সুদুর্লভ, এমন মহাত্মা দুর্লভ, অত্যন্ত দুর্লভ। এইভাবে ভগবত ভক্তি আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত বা দার্শনিকরা শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানতে পারে না। কিন্তু তার ভক্তের প্রতি ভগবান সর্বদাই অনুগ্রহশীল। তার শুদ্ধ ভক্ত কেবল তার সর্বকারণের কারণত্ব, সর্বশক্তি, শ্রী যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, অচিন্ত চিন্ময় গণসমূহ গুণসমূহ কিঞ্চিত রূপে জানে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মতত্ত্বের পরাকাষ্ঠা, তাই তার যথার্থ তত্ত্বজ্ঞান কেবল তার ভক্তেরা বুদ্ধিগম্য। শ্রীকৃষ্ণ হচ্ছেন কী বলছে, ব্রহ্মতত্ত্বের পরাকাষ্ঠা। ব্রহ্মতত্ত্বের পরাকাষ্ঠা মানে তিনি ব্রহ্মতত্ত্বের সবচেয়ে শ্রেষ্ঠ, তাই তার যথার্থ তত্ত্বজ্ঞান কেবল তার ভক্তেরা বোধগম্য। শাস্ত্রে বলা হয়েছে জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণ জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভক্তের ভক্তি যদি তার মানে দেখা যায় তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে দেখা দেবে, যেটা বলছে। তাহলে তৃতীয় শ্লোক আমার এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, আর কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে পরে ভগবান এতে অসন্তুষ্ট হবে। তাই বলছি পুরোটা শুনুন, বেশিক্ষণ তো ব্যাপার না, আমি তো 5 মিনিট হয়ে গেল, আর 5 মিনিটে। এবার 4 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে 4 নম্বর শ্লোকটি শুনুন। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। ভূমি, জল, অগ্নি, বায়ু, বুদ্ধি যে আকাশ, আর অহংকার মন বুদ্ধির প্রকাশ। এই সব অষ্টপ্রকারে হয় যে প্রকৃতি, ভিন্না সেই আমার হতে বাহির বিভূতি। অনুবাদ: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্টপ্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি থেকে বিভক্ত। তাৎপর্য বিশ্লেষণ: প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের 3 অংশ বিষ্ণুরূপে প্রকট হন। সর্বপ্রথম মহাবিষ্ণু মহাতত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক আসক্তি সৃজন করেন। দ্বিতীয়ত পুরুষ অবতার গর্ভশায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তৃতীয়ত ক্ষীরোদাসশায়ী বিষ্ণু পরমাত্মরূপে যখন বিশ্বব্রহ্মাণ্ডে পরিবর্তিত হন, এমনকি তিনি পরমাণুগুলির মধ্যে বিরাজ করেন, তিনি 3 বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। এখানে বিষ্ণু সম্বন্ধে বলা হয়েছে, বিষ্ণু কীভাবে প্রকট হয়েছে সমস্ত জড়বন্ধনে, সেটা বলছে। এই জড়জগৎ সম্বন্ধে অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতে প্রতিটি কর্মই ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই 3 বিষ্ণু পরিচালনায় সাধিত হয়, তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। যে 3 বিষ্ণুর কথা বললাম, সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বের সম্বন্ধে অবগত নয়। তারা মনে করে যে এই জড়জগৎটা জীবের ভোগের জন্য, এবং জীবই প্রকৃত কারণ, পুরুষ, নিয়ন্তা এবং ভোক্তা। যারা কৃষ্ণ সম্বন্ধে মানে অবগত নয় আর কি, তাদের জীবনটা মনে করছে যে এই জীব হচ্ছে কী বলছে, জীবই হচ্ছে প্রকৃত কারণ, নিয়ন্তা এবং ভোক্তা। মানে জীবটা হয়েছে সবই, যে জীবটা হয়েছে তার প্রকৃত নিয়ন্তা এবং ভোক্তা এই জড়জগতে হচ্ছে। ভগবদ্গীতা অনুসারে নিরস্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য বিশ্বভক্তিটি বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই কথা প্রমাণিত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জড় সৃষ্টির এই আদি কারণটাই হচ্ছে। এমনকি ব্রহ্মজ্যোতি যা হচ্ছে নির্বিশবাদীদের পরম লক্ষ্য, তাও পরম ব্রহ্ম অভিব্যক্তি, ভগবানের একটি শক্তির প্রকাশ। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই, এবং নির্বিশবাদীরা এই ব্রহ্মজ্যোতিকে পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশও
কিরতসায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। ভগবদ্ধামে পরমাত্মারূপে অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই পূর্ব শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা বহিরাঙ্গা শক্তি সমন্বিত। তো কৃষ্ণের বিভিন্ন ধরনের রূপ আছে। তিনি হচ্ছেন পূর্ব শক্তিমান পুরুষ, আবার বিভিন্ন অন্তরঙ্গা বহিরাঙ্গা যত শক্তি আছে সবই শ্রীকৃষ্ণ ছাড়া কোনো গতি নাই, সবই তারই সৃষ্টি। পূর্বে উল্লেখ অনুসারে জড় প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি, জল, বায়ু, আকাশকে বলা হয়েছে পঞ্চভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে নিহিত আছে 5টি ইন্দ্রিয়। সেগুলি হলো ভৌত জগতে শব্দ, স্পর্শ, রূপ, আস্বাদন ও গন্ধ। প্রাকৃতিক বিজ্ঞানে এই 10টি তত্ত্ব আছে, আর কিছুই নেই। কিন্তু অন্য 3টি তত্ত্ব যেমন মন, বুদ্ধি ও অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সব কিছুই পরমশ্য শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকরা কখনোই পূর্ণজ্ঞানী হতে পারে না। ভবরোগের মূল কারণ মিথ্যা অহংকার। এর মধ্যে বিষয়ভোগের জন্য 10টি ইন্দ্রিয় সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহত্তত্ত্বকে বা সমগ্র প্রাকৃতিক সৃষ্টিকে বোঝায়। এইভাবে 8টি শক্তি থেকে জগতের 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা সাংখ্য নাস্তিকবাদের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি থেকে উৎপন্ন, কিন্তু অল্পজ্ঞ নিঃস্বাদী সাংখ্য দর্শিনরা শ্রীকৃষ্ণকে সর্বকারণে কারণ বলে মানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ্গীতাতে বর্ণনা করেছে। মানে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম সত্য, তাছাড়া তার উপরে কেউ নাই। এটা হচ্ছে মূল বক্তব্য। অগ্নি, জল, বায়ু যা আছে সব কিছুর মধ্যে কৃষ্ণ বিরাজমান। পঞ্চ ইন্দ্রিয় বলুন আর যাই বলুন, হ্যাঁ, এই যে হচ্ছে পূর্বে জড়া প্রকৃতি 8টি রূপ অভিব্যক্ত হয়েছে। জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ, পঞ্চভূত সবই সৃষ্টি, সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবদান। শ্রীকৃষ্ণ ছাড়া গতি নেই। আজকের মতন 3 নম্বর 4 নম্বর শ্লোক পড়া আমার শেষ হলো। নমস্কার। তার আগে বললাম রাধা রাধা। আর আমার এই গীতা ঘটা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। তার আগে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়ে শুনিয়েছি। এবার বিজ্ঞান যোগ চলছে 7ম অধ্যায়। 18টি অধ্যায়ের 700টি শ্লোকই আমি আপনাদের পড়ে শোনাবো। পুরোটা যেন শুনতে পাবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। নমস্কার। রাধা রাধা।